আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা বিদেশ থেকে ডিভাইস ভেরিফিকেশনটা কীভাবে সহজে করে ফেলবেন, এইটা আজকে প্রসেসটা দেখাবো। তো বিদেশ থেকে যারা ডিভাইস ভেরিফিকেশন করবেন, আমি দেখেন আমার এই ডিভাইস ভেরিফিকেশনটা বাংলাদেশি, যেহেতু আমার নাম্বার, তো এই একই সেম প্রসেস। তো বিদেশের তো একটু ভিন্ন কি, আপনি যদি সৌদি আরব, কুয়েত, কাতারের নাম্বার দিয়ে খুলে থাকেন বা অন্য দেশের নাম্বার খুলে থাকেন, তাহলে প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন যে আমার ডিভাইসটা ব্লক হয়ে গেছে বা ওয়াইটিং ভেরিফিকেশন। আমি যদি এখন কল ক্লি, তাহলে আমাদের দেখাবেন কি, ইউর ডিভাইস চেঞ্জ রিকোয়েস্ট ইজ আন্ডার ভেরিফিকেশন, মানে আমার এটা ভেরিফিকেশন আছে, এই যে নাম্বারে কল দিলে ডিভাইস ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবে, আমি এখানে কিন্তু বিদেশে চালাতে পারবো। তো প্রথমত আপনার প্রসেস তিনটা। একটা হচ্ছে আপনি ওটিপি এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন সবসময় সেলফিনের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু ব্লক হয়ে যায় সেলফিন। দেখ আপনাদের বলছি, তো আমার এটা কিন্তু এখনও ডিভাইস ভেরিফিকেশন, নতুন ডিভাইস নিছি, আমি আপনাদের দেখানোর জন্য রিস্টার্ট করছি আবার। তো এইভাবে আপনি যদি বিদেশি নাম্বার হয়, তাই ওখানে প্রতিনিধি, আমার যে চ্যানেলে প্রতিনিধিদের নাম্বার আছে, ওখান থেকে যোগাযোগ করবেন, যে প্রতিনিধিদের যোগাযোগ করে সেলফিন ডিভাইসটা কমপ্লিট করে নেবেন। অ্যাওয়ার্টিং ভেরিফিকেশন যদি থাকে সেটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এটা প্রতিনিধির মাধ্যমে গেল। দ্বিতীয়ত নাম্বার হচ্ছে ব্রাঞ্চ, যদি পারেন ব্রাঞ্চে যোগাযোগ করবেন, যে আপনার অ্যাকাউন্ট করার সময় যে ব্রাঞ্চ দিয়েছিলেন ওই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ তারাও কমপ্লিট করে দিতে পারে। তৃতীয়ত নাম্বার হচ্ছে, মোটামুটি আমি এই কয়েকটা পদ্ধতির কথা বললাম, যে 1 নম্বর ব্রাঞ্চ, 2 নম্বর 1 নম্বর প্রতিনিধি, 2 নম্বর ব্রাঞ্চ, ঠিক আছে? আর 3 নম্বর বাংলাদেশে কল করে আপনি করতে পারবেন আপনার ওই বিদেশি নাম্বার দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।